بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আমাদের দিনী বোন প্রশ্ন করেছেন, নাম উম্মে মারওয়ান। তেনার প্রশ্ন হলো, সুশিক্ষিত মানুষ সর্বশ্রেষ্ঠ এবং অশিক্ষিত মানুষ সর্বাপেক্ষা নিকৃষ্ট। যে ব্যক্তি শিক্ষিতের সমাদর করে সে আমাকেই অর্থাৎ আল্লাহকে সমাদর করে। এটা সহিহ হাদিস কিনা জানাবেন, জাযাকাল্লাহু খায়রান। যে না, এরকম কোন সহিহ হাদিস এই শব্দে পাওয়া মুশকিল রয়েছে, বরং আমরা বলবো যে এসব এই অশুদ্ধ জাল জয়ীফ হাদিসের বর্ণনা। সহিহ হাদিসে এমন কিছু পাওয়া যায় না। তবে সহিহ হাদিসে পাওয়া গিয়েছে যে কোরআনের ধারক বাহক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস। অনুভাবে আলেমের মর্যাদা, যাদের শরীয়তের জ্ঞান রয়েছে তাদের মর্যাদা অপরিসীম কোরআন এবং হাদিসে এসেছে। আর মূর্খতা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হিসেবে বলা হয়েছে, ইন্না মিন আশরাতিস সাআ ইউরফাল ইলম ওয়া ইয়াখসুরাল জাহাল। কিয়ামতের আলামত হলো যে ইলম উঠে যাবে, উঠে নেওয়া হবে এবং মূর্খতা বৃদ্ধি লাভ করবে। তাহলে মূর্খতা ভালো জিনিস নয় এবং ইলম যে ভালো জিনিস আমরা বুঝতে পারছি এসব সহিহ হাদিসের মাধ্যমে। তবে এই শব্দে কোনো বিশুদ্ধ হাদিস আমার জানা নেই এবং এই হাদিসটি জয়ীফ জাল হাদিসেরই পর্যায়ভুক্ত হবে বলেই আমি বিশ্বাস করি। আর একখানা হাদিসে রয়েছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু যিশ শাইবাতিল মুসলিম, ইকরামু যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিল কোরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। নিশ্চয় আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হলো একজন বয়োবৃদ্ধ মুসলিম ব্যক্তিকে শ্রদ্ধা করা। এটা আল্লাহকে সম্মান করার নামান্তর। অনুরূপভাবে কোরআনের বাহককে সম্মান করা, যে কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না এবং সেক্ষেত্রে দুর্ব্যবহারও করে না, মানে বাড়াবাড়ি এবং শৈথিল্যতার ঊর্ধ্বে থেকে যে কোরআনকে বহন করে, অর্থাৎ কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ হোক বা কোরআনের আলেম, এই ব্যক্তিকে সম্মান করাও আল্লাহর সম্মান করার নামান্তর, আল্লাহকে সম্মান করার নামান্তর, আল্লাহকে সম্মান করার নামান্তর। এগুলি সহিহ হাদিস পাওয়া যায়, আর ওই শব্দে সহিহ হাদিস পাওয়া যায় না। বা অন্তত আমার নজরে পড়েনি এরকম কোনো সহিহ হাদিস। আর যে হাদিসের হদিস পাওয়া যায় না, এসব হাদিস জবানে না আনাই উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন। পরিশেষে আবারও বলবো যে ইলমের অনেক মর্যাদা রয়েছে, আর মূর্খতার প্রতি অনেক নিন্দা জ্ঞাপন করা হয়েছে, এটা ঠিক। তবে আমরা হাদিস হিসেবে যখন বলবো তখন রেফারেন্স ভিত্তিক বলার চেষ্টা করব, আর সহিহ হাদিসটাই আমরা বলার চেষ্টা করব। এরকম আনপরিচিত হাদিস বলার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।